আজকে আমি তোমাদের মাঝে নিয়ে এসেছি খুবই একটা মজার রেসিপি। সেটা হচ্ছে ইলিশের লেজ ভর্তা। এভাবে ভর্তা করে খেলে কিন্তু অনেক মজা লাগে খেতে। তবে এভাবে ভর্তা করতে গেলে পুরো ভিডিওটাই দেখবা, অনেক রকমই টিপস আছে। তো প্রথমে আমি ইলিশের লেজটা নিয়ে নিয়েছিলাম, ওখানে একটু নুন হলুদ মাখিয়ে কিছুটা সময় রেখে দিয়েছিলাম। তারপর আমি চলে আসছিলাম একটু পেঁয়াজ কাটতে, পেঁয়াজ কুচি করে নিয়েছিলাম। আর তারপর নিয়েছিলাম ধনেপাতা কুচি। এটা কিন্তু অবশ্যই দিতে হবে। আর আমি যেভাবে তৈরি করছি এটা কিন্তু মাওয়া ঘাটে এভাবে ইলিশের লেজ ভর্তাটা তৈরি করে। তো আমি ধনেপাতা কুচি করে নেওয়ার পরে আমি প্যানে তেল দিছিলাম। তেলটা কিন্তু একটু বেশি পরিমাণেই দিতে হবে। তেলটা ভালো করে গরম হয়ে যাওয়ার পরে আমি এক এক করে মাছগুলো এর ভিতরে দিয়ে দেব। সমস্ত মাছগুলো এর ভিতরে দিয়ে দেওয়ার পরে ভালো করে এপাশ ওপাশ করে সুন্দর করে ভাজি করে নিতে হবে। দেখো আমি মাছটা ভাজি করছি। তো এপিট ওপিট করে আমি কিন্তু মাছটা বেশ ভালো করে ভাজিটা করে নিয়েছিলাম। তো ভাজি করার পরে আমি উঠায়ে নিলাম মাছটা। তো তেলটা কিন্তু এভাবে রেখে দিতে হবে, তেলটা লাগবে। আর এর ভেতরে আমি কিছুটা শুকনা মরিচ ভাজি করে নিলাম ওই তেলেই। আর এই যে এর ভেতরে যে মাছটা ঠান্ডা হয়ে গেল, এরপর আমি চলে আসছি এই মাছটার ভেতর থেকে কাঁটাগুলা আলাদা করার জন্য। ভর্তা করতে গেলে তো কাঁটা থাকলে হবে না, ওটা অবশ্যই আলাদা করতে হবে। আর এর ভেতরে অনেক লম্বা লম্বা কাঁটা থাকে, এটা বাছতে খুব বেশি সময় লাগে না। তারপর আমি এর ভেতরে দিয়ে দিলাম, আমার বাছা শেষ হয়ে গেল, এর ভেতরে আমি দিয়ে দিছিলাম পেঁয়াজ আর ওই যে শুকনা মরিচ ভাজি করে রাখছিলাম, একটু লবণ দিয়ে ওটাকে সুন্দর করে আমি মেখে নিলাম। পেঁয়াজ আর মরিচটা বেশ সুন্দর করে মেখে নিতে হবে। তো মেখে নেওয়ার পর আমি এর ভেতরে এটা আমি মাছের সাথেও বেশ সুন্দর করে মেখে নিয়েছিলাম হাত দিয়ে। আর তারপর আমি যে ধনেপাতাটা কুচি করে রাখছিলাম সেটা দিয়ে আমি বেশ ভালো করে মেখে নেব। তো এরপর ওই যে তেলটা ছিল বললাম এই তেলটা কাজে লাগবে, এটা কিন্তু অবশ্যই গরম করে তারপর এর ভেতরে দিতে হবে। ওরা কিন্তু এভাবে গরম করেই তারপর মাছের ভেতরে দেয়, এতে কিন্তু টেস্টটা অনেক বেড়ে যায়। তো এভাবে দেখেন আমার হয়ে গেছে লেজ ভর্তাটা। এভাবে ভর্তা করে খেয়ে দেখবেন এত মজা হয় খেতে, অনেক মজা হয় এভাবে খেতে। তো আপনারা যদি খেতে চান বাসায় এভাবে তৈরি করে খেয়ে দেখতে পারেন। অনেক আর পুরো টিপসটাই ফলো করতে হবে। দেখেন মাখানোর পরে কত সুন্দর হয়েছে।